হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আদি টেকনোলজি আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে হাজির হয়েছে। আজকের ভিডিওটি হচ্ছে 2 মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে এক ক্লিকের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট, যে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলা। তো আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের না টেনে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে এই বিষয়ে এই যে বিভিন্ন ভিডিও আমরা ইউটিউবে চার্জ দিলে হাজার হাজার ভিডিও পাই যে 2 মিনিটের মধ্যে যে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা। তো এই সংক্রান্ত ভিডিওগুলো আপনারা দেখেন এবং অনেকে চেষ্টা করেন তো বিভিন্ন লিঙ্কের মাধ্যমে, গুগলের সার্চের মাধ্যমে। তো এই পুরো বিষয়টি আজকে আমাদের এই ভিডিওটি যদি না টেনে পুরোটি দেখেন তাহলে পুরো বিষয়টি আজকে ক্লিয়ার হবেন। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের মূল প্রসঙ্গে। তো সে প্রসঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন এই ধরনের বিভিন্ন টপিকস নিয়ে বা আপনাদের জানার আগ্রহের বিষয় নিয়ে জানতে পারেন, আপনাদের জানার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। তো চলুন আমরা চলে যাই হচ্ছে মূল ভিডিওতে। আসুন আমরা এখন মূল ভিডিওর বিষয়বস্তু নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা। তো অনেকেই দেখি আমাদের টেকনোলজিক্যাল পেজে বা আমাদের চ্যানেলে কমেন্টস করেন বা মেসেজ করেন যে যে কোনো একটা অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়ার জন্য। তো আসলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক এই বিষয়টি সম্পর্কে যদি বিস্তারিত বলতে আগে আপনাকে জানতে হবে যে ফেসবুক সম্পর্কে আসলে বিস্তারিত জানতে হবে। ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা, এই সোশ্যাল মিডিয়ার যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন মার্ক জাকারবার্গ। তিনি নিজে একজন উচ্চমানের হ্যাকার, ইন্টারন্যাশনাল খুব উচ্চমানের হ্যাকার। তো তার এই সাইটটি মেনটেন করার জন্য অসংখ্য হ্যাকারকে তিনি নিয়োগ দিয়ে রেখেছেন এবং টেকনিক্যাল বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। তো এত সহজে আসলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায় না, এক কথায় বলতে গেলে। আমি যেটা এক কথায় আপনাদেরকে পরামর্শ দিতে পারি, তো কোন কোন ক্ষেত্রে আপনি সিকিউরিটি মেনটেন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হবে না বা কীভাবে হ্যাক হয়। আসলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায় না, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা আমরা সহযোগিতা করলেই শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়। এখন আপনি যদি কারো অ্যাকাউন্ট হ্যাক করতে চান তাহলে তাকে যদি ফাঁদে ফেলে যদি তার সহযোগিতা আপনি নিতে না পারেন তাহলে তার অ্যাকাউন্টে আপনি হ্যাক করতে পারবেন না। তাহলে আপনার ক্ষেত্রেও সেম কথা, আপনি যদি হ্যাকার যদি আপনার অ্যাকাউন্টে যদি হ্যাক করতে চায় তাহলে তা আপনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, বিভিন্ন টেকনিক্যাল প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে যদি আপনাকে যদি ফাঁদে ফেলতে না পারে তাহলে আপনার অ্যাকাউন্টটি সে হ্যাক করতে কখনোই পারবেন না। সেই টেকনিক্যাল ফাঁদগুলো কী কী হতে পারে সেই বিষয়ে আলাপ করব। যে আপনারা যে 2 মিনিটে 5 মিনিটে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায় যে বিষয়টি দেখেন, সেগুলি আসলে আদৌ সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তবুও কিছু কিছু ফেসবুক অ্যাকাউন্ট আমাদের হ্যাক হয়ে যায়। তো যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয় আসলে কিছু কারণ থাকে। তো সেখান থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কারণ ব্যাখ্যা করব। সে কারণগুলো ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব নয়। এতে আপনি 100% নিশ্চিত থাকেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটে কারো ফেসবুক অ্যাকাউন্ট ডাইরেক্ট হ্যাক করে নেওয়া সম্ভব নয় যদি অ্যাকাউন্টের প্রকৃত ওনারের সহযোগিতা না থাকে। তো সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। সেই বিষয়গুলোর মধ্যে একদম প্রথম কারণ সেটি হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি প্লেন টেক্সটে না দিয়ে বিভিন্ন ভেরিয়েশনে ফেসবুকের পাসওয়ার্ডটি নির্ধারণ করা, সেটা অ্যালফাবেটিক্যাল, নিউমেরিক্যাল এবং বিভিন্ন সাইম্বল, আপার কেস, লোয়ার কেস সংযুক্ত করে আপনি পাসওয়ার্ডটি দিয়ে রাখুন। কারণ হচ্ছে বিভিন্ন হ্যাকাররা তাদের কোডিংয়ের মাধ্যমে পৃথিবীতে ব্যবহৃত যত পাসওয়ার্ড আছে তার অধিকাংশ পাসওয়ার্ডই হচ্ছে প্রকাশিত। যারা হ্যাকারদের কাছে এই ধরনের ফাইলগুলো থাকে তারা কোডিংয়ের মাধ্যমে আপনার ফেসবুকের উপর এই ধরনের পাসওয়ার্ডগুলো অ্যাপ্লাই করা হয়। তো যার কারণে সেখান থেকে যদি কোনোটা মিলে যায় তাহলে আপনার ফেসবুকটি হ্যাক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু থাকলে মিলে গেলেও সে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশনের কোডটি ছাড়া সে নিতে পারবে না। তাহলে আপনাকে কী করতে হবে, আপনার পাসওয়ার্ডটি হচ্ছে অত্যন্ত শক্ত, আপার কেস, লোয়ার কেস, অ্যালফাবেটিক্যাল, নিউমেরিক্যাল কি এবং কি বিভিন্ন সাইম্বল ব্যবহার করার মাধ্যমে করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে হবে। তারপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে আমরা লগ ইন করি। এছাড়া বিভিন্ন ফেসবুকে দেখবেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন গেমসগুলো আসে যেগুলোতে আমরা প্লে টু করি এবং কি প্লে টু করার পরে সেই সকল গেমসের মধ্যে আমাদের কিছু আকর্ষণীয় জিনিস আমাদেরকে দেখায়, আমরা সেই লোভে বারবার করি। তো তারা আমাদের অ্যাক্সেস পায় ফেসবুকের, তো তারা সেখান থেকে আমাদের অ্যাকাউন্টে হ্যাক হতে পারে। এরপর হচ্ছে আপনাকে স্পুপিং লিঙ্ক প্রেরণ করতে পারে, বিভিন্ন আকর্ষণীয় তথ্য, পুরস্কার ঘোষণা বা এই ধরনের কিছু লোভনীয় কিছু অফারের মাধ্যমে আপনাকে
একটা লিঙ্ক ফেসবুকে দিতে পারে বা আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারে, নানাভাবে দিতে পারে। আপনি সেখানে প্রবেশ করলেন, সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট দেখালো। তো আপনি লগ আউট দেখালো, ফেসবুকের একটা ইন্টারফেস একদম আপনার সামনে আসলো। আপনি সেই ইন্টারফেসে আইডি পাসওয়ার্ড আবার দিয়ে লগ ইন করলেন, কিন্তু আপনি লিঙ্কের দিকে খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে অন্য একটা সাইডের লিঙ্ক, কিন্তু ইন্টারফেসটা হচ্ছে ফেসবুকের। তো সেখানে আপনি আইডি পাসওয়ার্ড ইনপুট করার সাথে সাথে থার্ড পার্টি আইডি পাসওয়ার্ডটি পেয়ে গেল। এই অ্যাপসটি তার প্রকৃত ব্যাক এন্ডে যিনি বসে আছেন তাকে আইডি পাসওয়ার্ডটি সরবরাহ করলেন এবং পেয়ে গেলেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হতে পারে। তো আমরা যদি এখন আরেকটু অ্যাডভান্স লেভেলের হ্যাক নিয়ে চিন্তা করি, যে আরেকটু অ্যাডভান্স লেভেলে কীভাবে হয়ে থাকে, আমরা তো এগুলো প্রাইমারি লেভেলের কথা বললাম। অ্যাডভান্স লেভেলে হচ্ছে আপনার ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আপনি একটা ওয়াইফাই ব্যবহার করলেন, কারো আননোন পার্সন বা কোনো ফ্রি ওয়াইফাই জোন বা কোথাও ওয়াইফাই ব্যবহার করলেন, অথবা নিজের ওয়াইফাইয়ের মাধ্যমেও হতে পারে, কিন্তু এগুলো সেক্ষেত্রে ফ্রি ওয়াইফাই ব্যবহার করলে কোথায় ব্যবহার করলেন, সেখানে সে ওয়াইফাই এবং আপনার মাঝখানের যে জায়গাটা মানে গ্যাপটা আছে, সেখানে মাঝখানে একজন হ্যাকার প্রবেশ করলেন এবং সে আপনাদের আদান প্রদানকৃত তথ্য সে দেখতে পেলো। তো সেখান থেকে আপনার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে। সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা হ্যাক। তো এই ধরনের হ্যাকের ক্ষেত্রে হোক বা যে কোনো হ্যাক অ্যাটাম্পটের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক নির্দেশিত সিকিউরিটি যেসব ব্যবস্থা রয়েছে, আপনি যদি সেগুলো 100% ফলো করেন এবং আপনি জানেন না এরকম কোথাও আপনার ফেসবুকের থেকে রিডাইরেক্ট করে আপনি যদি জয়েন না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। এর উপরে যেটা একদম টপ অ্যাডভান্স লেভেলের হ্যাক, সেটা করতে গেলে আপনার আইডি হ্যাক করা লাগবে না, পুরো ফেসবুকটাই সে হ্যাক করতে পারবে। ওই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার আইডিটা হ্যাক করার জন্য সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করার ব্যয়বহুলতা এবং এটার যে শ্রম এবং যেটার যে ইনস্ট্রুমেন্টের যোগান দেওয়া, সেটা আদৌ সম্ভব নয়। তাই আমরা ধরে নিতে পারি যে আপনার যিনি ওনার, ফেসবুক আইডির যিনি ওনার, তেনার সহযোগিতা ছাড়া একটা ফেসবুক অ্যাকাউন্ট এত সহজে আসলে হ্যাক করা সম্ভব নয়। এটা 100% সিকিউর করে রাখা হয়েছে। আমরা যারা আমাদের আইডি যাদের হ্যাক হয়, আমরা আমাদের বিভিন্নভাবে জেনে না জেনে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের সহযোগিতার মাধ্যমে তারা আমাদের আইডিগুলো হ্যাক করে নিয়ে থাকে। আমরা এই ধরনের সিকিউরিটি মেনটেন করে আইডি চালাবো, আইডি কখনো হ্যাক হবে না। এক্ষেত্রে আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই ধরনের বেশি হ্যাকিং অ্যাটাম্পটের ক্ষেত্রে আমাদের আইডিগুলা লকে যেতে পারে, সাময়িকভাবে স্থগিত হতে পারে। এইসব থেকেও আমাদেরকে রেহাই পাওয়ার জন্য আমাদের আইডির নাম, জন্ম তারিখ এগুলা আমরা যদি অ্যাকুরেটলি রাখি, তাহলে আমরা এবং কি আইডেন্টিটি কনফার্মেশন একটা অপশন রয়েছে ফেসবুকে, এই ধরনের আইডেন্টিটি কনফার্মেশন যদি আমরা করে থাকি, তাহলে আমাদের আইডিটি 100% সিকিউর থাকে এবং কি এই ধরনের হ্যাকিং অ্যাটাম্পট আমাদের আইডির পিছনে এই ধরনের হ্যাকিং অ্যাটাম্পট নেওয়ার ক্ষেত্রে আমাদের আইডির যে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, সেটা থেকেও আমরা খুব সেফলি রেহাই পেতে পারি। তো সব মিলিয়ে আমরা আসলে আজকে যে বিষয়গুলো আমরা ইউটিউবে দেখি, সেই বিষয়গুলোর উপরে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে একটা আইডি কীভাবে কী বিষয়গুলো অ্যাপ্লাই করে আইডিটি হ্যাক করা হয়ে থাকে এবং সেগুলোকে আমরা কীভাবে করে ওভারকাম করতে পারি। এবং 2-3 মিনিট 5 মিনিটে কারো আইডি হ্যাক করা সম্ভব নয়। যারা খুব আগ্রহের সহিত মনে করেন যে দ্রুত আমি একজন আইডিটা হ্যাক করে নিব, আমার দরকার, আমার গার্লফ্রেন্ডের আইডি বা বিভিন্ন আইডির দরকার, আমি ইউটিউব ঘেটে দেখে বা বিভিন্ন জায়গায় দেখে করে নিব, তাদের উদ্দেশ্যে বলছি এটা সম্ভব না। এবং যারা এটা দেখে ঘাবড়িয়ে যান যে আমার এটার নিরাপত্তা কোথায়, তাদের উদ্দেশ্যে বলছি আপনি এই ধরনের ফেসবুক নির্দেশিত সিকিউরিটি ব্যবস্থাগুলো আপনি যথাযথ পালন করুন এবং আননোন সোর্সে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিডাইরেক্ট করবেন না, অর্থাৎ অ্যাকাউন্টটিকে অ্যাক্সেস দিবেন না থার্ড পার্টির বিভিন্ন অ্যাপসগুলোতে। তাহলে আপনি 100% নিরাপদ থাকতে পারেন। আশা করি আমাদের এই ভিডিওটার মাধ্যমে আপনি আশ্বস্ত হতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখুন আপনার কোন বিষয়টি নিয়ে আমরা ভিডিও বানাবো, আপনাদের ইনফরমেশন শেয়ার করব। ধন্যবাদ।